হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। মনকে বশ করার বেশ কয়েকটি উপায় রয়েছে, তার মধ্যে আমি দুটো আলোচনা করেছি। মনকে কিভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত করা এবং ভোগের প্রতি বৈরাগ্য, এই দুটো বিষয়। আরও বেশ কিছু বিষয় আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখো এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। শ্রী ভগবান বলেছেন, যার মন বশীভূত নয় তার পক্ষে যোগ সিদ্ধি লাভ করা বড়ই কঠিন, কিন্তু যার মন বশীভূত এরূপ প্রযত্নশীল পুরুষ সাধন দ্বারা যোগ লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এটাই সিদ্ধ হয় যে মনকে বশ না করতে পারলে পরমাত্মা প্রাপ্তিরূপ যোগ দুষ্প্রাপ্য হয়। যদি কেউ ভাবে যে মন তো ইচ্ছে মতো যথেচ্ছা উচ্চারী হয়ে বিষয়াদিতে স্বচ্ছন্দে বিচরণ করবে এবং পরমাত্মার দর্শন আপনা আপনিই হয়ে যাবে, তাহলে সেটা তার ভুল ধারণা। কিন্তু যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং আনন্দময় পরমাত্মার প্রাপ্তিতে ইচ্ছুক, তাকে মন বশীভূত করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু মন স্বভাবতই বড় চঞ্চল এবং শক্তিশালী, একে বশ করা সাধারণ ব্যাপার নয়। সমস্ত সাধন মনকে বশ করার জন্যই করা হয়ে থাকে এবং এতে বিজয় লাভ হলেই ধরে নিতে হবে যে সে সমস্ত বিশ্বের উপর জয়লাভ করতে পেরেছে। ভগবান শঙ্করাচার্য বলেছেন, জিতং জগৎ কেন মনো হি যেন। জগৎকে কে জিতেছে? যে মনকে জিতে নিয়েছে। অর্জুনও মনকে বশীভূত করা কঠিন বুঝে কাতরভাবে ভগবানকে এই কথা বললেন, হে ভগবান, এই মন তো অত্যন্ত চঞ্চল, জেদি, দৃঢ় ও শক্তিশালী। একে আটকানো আমি তো বায়ুকে আটকানোর মতো অত্যন্ত দুষ্কর বলে মনে করি। এর দ্বারা কেউ যেন না মনে করে যে অর্জুনের পক্ষে সেটা কত কঠিন ছিল। সেটা আমাদের পক্ষে কেমন করে সম্ভব হবে? মনকে জিতে নেওয়া অবশ্যই কঠিন, ভগবানও স্বীকার করেছেন, কিন্তু তার সঙ্গে উপায়ও জানিয়েছেন। ভগবান বলেছেন, অর্জুন, এতে কোনো সন্দেহ নেই যে এই চঞ্চল মনকে নিগ্রহ করা খুবই কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা একে অবশ্যই বশ করা যেতে পারে। এর দ্বারা এটাই সিদ্ধ হলো যে মনকে বশ করা কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু একে বশ না করতে পারলে দুঃখের নিবৃত্তি হবে না। সুতরাং একে বশ করাই উচিত। এর জন্যে সর্বপ্রথম এর সাধারণ স্বরূপ এবং স্বভাব সম্বন্ধে আপনার অবশ্যই জানার প্রয়োজন আছে। মন আসলে কি বস্তু? মন হলো আত্ম এবং অনাত্ম পদার্থের মাঝামাঝি স্থিত এক বিলক্ষণ বস্তু, যা অনাত্ম এবং জড়, কিন্তু বন্ধন এবং মোক্ষ এরই অধীন। মন এব মনুস্থানং কারণং বন্ধ মোক্ষয়ম। সুতরাং মন জগৎ, মন নেই তো জগৎ নেই। মন বিকারী বস্তু, এর কাজ হলো সংকল্প বিকল্প করা। যে পদার্থকে সে একবার গ্রহণ করে নিজেও তাতে একাকার হয়ে যায়। মন তো আসক্তির দ্বারা চালিত হয় এবং সকল অনর্থের উৎপত্তি আসক্তি থেকেই হয়। আসক্তি না থাকলে তো মন জগৎ প্রপঞ্চের দিকে যাবেই না। যে কোনো বিষয়ে গুণ এবং সৌন্দর্য দেখলে তার প্রতি আসক্তি হয়, ফলে মন সেই বিষয়ের প্রতি কি হয়, আকৃষ্ট হয়ে যায়। কিন্তু যে বিষয়ের সে দুঃখ এবং দোষ দেখতে পায়, সে বিষয়ের প্রতি তার বিদ্বেষও হয়ে যায়। এই অভ্যাস বিষয়ে জানতে হবে। মনকে সংযতভাবে সংলগ্ন করা। মন কখনো নিষ্কর্মা থাকতে পারে না, কোনো না কোনো কাজে সে নিযুক্ত হয়েই যায়। অতএব একে নিরন্তর কাজে সংলগ্ন করা অতি উত্তম। নিষ্কর্ম থাকলেই একে
কুচিন্তা প্রলুব্ধ করবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ অবধি নির্বাচিত সুন্দর মাঙ্গলিক কাজে একে নিযুক্ত করে রাখতে হবে। জাগ্রত সময় সৎ কার্যের চিন্তা স্বপ্নের মধ্যেও যাতে ভেসে ওঠে, এইভাবেও মনকে বশীভূত করে রাখতে হবে।